জনের যে প্রচারকের তালিকা ছিল কুণাল ঘোষের তারকা প্রচারক, সেখানে কুণাল ঘোষের নামটা বাদ দিয়ে দিল। এবং তাদের অভ্যন্তরীণ ব্যাপার। টিএমসি চোরে চোরে চোরেদের দল, সেই তাদের নিজের ভাগবটরা নিয়ে নিজেদের অশান্তির জেরে বিভিন্নভাবে ফাটল ধরেছে। অতএব এই বিষয় নিয়ে আমরা বাংলার মানুষ সবাই জানে, আর নতুন করে কি বলবো। এবং এদের বিষয়ে আমরা বলতে রাজি না, তার কারণ এদের নীতি আদর্শ তো ঠিক নেই। যে কুণাল ঘোষ বারে বারে প্রিজন ভ্যানে তো ওঠার সময় বলল মুখ্যমন্ত্রী সব জানে, মমতা ব্যানার্জি সব জানে, তাকে গ্রেপ্তার করা হোক, সব সামনে চলে আসবে। সারদা কাণ্ড টাকা কোথায় গিয়েছে, রোজগারের টাকা কোথায় গিয়েছে, তো পরে এসে আবার সেই মুখ্যমন্ত্রীর গান গাইছে। আমরা বুঝতে পারি না এদের নীতি আদর্শ কি আছে। সেটা আমি মনে করি কুণাল ঘোষকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই অ্যারেস্ট করে এক জায়গায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করুক, সেটাই আরো ভালো হবে। তারপরে এদের কার কি চরিত্র আছে সামনে চলে আসবে। আপনি বলছেন সিবিআই তদন্ত কেন, অ্যারেস্ট করবে কেন মুখ্যমন্ত্রী? আর তো কুণাল ঘোষ নিজে বয়ান দিয়েছে যে সব জানে মুখ্যমন্ত্রী। বেলো পাহাড়ে কি মিটিং হয়েছে, হ্যাঁ, সেটা উনি একসময় যখন বলেছিলেন, কিন্তু এখন যে মানে গতকাল থেকে যে চলছে, মানে তাপস স্যার প্রশংসা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, আপনার আবার পরমুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে তার সমালোচনা করছেন, আবার তাপস স্যারকে একজন জনপ্রতিনিধি হিসেবে আখ্যা দিচ্ছেন বিজেপি। দেখুন, তারা একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছে, কারোর সঙ্গে পার্সোনাল সম্পর্ক থাকতে পারে, আর সৌজন্যবোধ রেখে সেগুলো বলতে পারে। এই নিয়ে আমাদের বেশি বলার নেই।